নমস্কার, এডুকেশনাল পোর্শনে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতকাল আলোচনা করেছিলাম আম আদমি পার্টি রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে। কিন্তু রাঘব চাড্ডা গতকাল জানিয়েছে তার সমাজ মাধ্যমে যে কী কারণে আম আদমি পার্টি তাকে দোষারোপ করে এই পদ থেকে সরিয়ে দিয়েছে। তিনি তিনটে কারণ জানিয়েছেন। প্রথমত কারণ হচ্ছে, বিরোধীরা যখন রাজ্যসভায় ওয়াকআউট করে তখন তিনি নাকি তাদের সাথে ওয়াকআউট করেন না, অথচ যে রাঘব চাড্ডা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাঘব চাড্ডা জানিয়েছেন এই যে দোষারোপ করা হচ্ছে সেটা হচ্ছে ঝুট, অর্থাৎ ভুল। কারণ তিনি বলছেন সংসদে যে সিসি ক্যামেরা তো চারদিকে ভর্তি, তাহলে সিসি ক্যামেরা চেক করা হোক যে তিনি ওয়াকআউট করেন না বিরোধীদের সাথে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারকে ওই পদ থেকে সরানোর জন্য বিরোধীরা যে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছে সেই প্রস্তাবে তিনি সাইন করেননি। কিন্তু তার যুক্তি যে রাজ্যসভায় আম আদমি পার্টির পক্ষ থেকে 10 জন সাংসদ আছে, তার মধ্যে 7 জনই কিন্তু সাইন করেনি এবং তাকে কেউ সাইন করার জন্য বলেনি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাহলে কেন তার উপরে দোষারোপ করা হচ্ছে? সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানোর 3 নম্বর কারণ হচ্ছে, তিনি নাকি শাসক দলকে ভয় পেয়েছেন। তাই তিনি জনগণের যেগুলো বেকার সমস্যা সেগুলোকে পার্লামেন্টে তুলে ধরেন, আসল মুদ্রাগুলো তিনি তুলে ধরেন না। তার পরিপ্রেক্ষিতে রাঘব চাড্ডা কাল জানিয়েছে তার সোশ্যাল মিডিয়ায় যে তিনি পাঞ্জাবের জানাচ্ছেন যদি জনগণের যেগুলো সাধারণ চাহিদা, অর্থাৎ রেলের প্যাসেঞ্জারদের সমস্যা, পাঞ্জাবের জলের সমস্যা, দিল্লির বায়ু দূষণের সমস্যা, এয়ারপোর্টের লাউঞ্জে সাধারণ মানুষের বিপুল দামে খাবার কেনার সমস্যা, সুইগি জোম্যাটো প্রভৃতি ডেলিভারি রাইডার্সদের যে সমস্যা 10 মিনিটের মধ্যে খাবার দেওয়ার, তাছাড়া টোল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এই যে নানান সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন সেগুলো যদি বেকার হয় তাহলে বেকার। কারণ তিনি পার্লামেন্টে গিয়েছেন সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য, সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরার জন্য। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে সাংসদ হয়েছেন শুধুমাত্র ওয়াকআউট করার জন্যে নয়, চেঁচামেচি করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য, ভাঙচুর করার জন্যে, মাইক্রোফোন নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যে, কাগজ ছুঁড়ে ফেলা দেওয়ার জন্যে নয়। তিনি সাংসদ হয়েছেন জনগণের যেগুলো দৈনন্দিন সমস্যা সেগুলোকে প্রত্যক্ষভাবে সংসদে তুলে ধরা। এটা যদি বেকার হয় তিনি বলছেন এই সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরার জন্যই তিনি সাংসদ হয়েছেন রাজ্যসভায়। তিনি বিরোধী পক্ষ বলে তিনি ওয়াকআউট করবেন, কাগজ ছুঁড়ে মারবেন, ঝগড়াঝাটি করবেন, এটা তার কাজ নয়। এবং তিনি শেষে জানাচ্ছেন তিনি আজকের আঘাত পেয়েছেন, তাই তিনি পাল্টা প্রত্যুত্তর দিতে মুখ খুলেছেন।